আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটার পেস্টে চাপিয়া মদিনাতে হাজির হইল। মদিনায় হাজির হওয়ার পরে মা আমিনার আব্বা আব্দুল ওয়াহাব জোহরের বাড়ির সামনে যখন যাইয়া দেখে ওই জায়গায় যেন বাড়িও নাই, ঘর নাই, খালি হইয়া যেন পড়ে আছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চিন্তা করে, আল্লাহ গো, এই জায়গায় তো আমার আব্বা জানের বাড়ি ছিল, ঘর ছিল, আমার আব্বা জানের বাড়ি ঘর কেন দেখা যায় না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অনেকক্ষণ বাবা দাঁড়িয়ে আছে। মদিনার মানুষেরা চিন্তা করে এই নতুন মানুষগুলা এই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণটা কি? কারণ আপনার গ্রামে যদি এখন নতুন মানুষ একটা দাঁড়িয়ে থাকে, দেখবেন আপনি জিজ্ঞাসা করেন, বাবা বাড়ি কোথায়, ঘর কোথায়, কি ব্যাপার, জিজ্ঞাসা করবেন না? করবেন। আমিনা দাঁড়িয়ে আছে, মদিনাবাসীরা বলতেছে, রে মা, অনেকক্ষণ তুমি দাঁড়িয়ে আছো, আজকে তুমি কাকে খুঁজতেছো, কিসের জন্য তুমি আসতে এখানে আছো? আমিনা বলতেছে, শোনো গো, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল, আজকে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোথায়? এই জায়গায় বাড়ি কেন দেখা যায় না? মদিনাবাসীরা বলে, শোনো রে, তুমি কি জানো না আব্দুল ওয়াহাব জোহরে আর জগতের মধ্যে বেঁচে না। বলে তার বিবিও জগতের মধ্যে বেঁচে না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আমার আব্বা মাকে আমি শেষবারের মতো একটা বার দেখতে পাইলাম না। মদিনাবাসীরা বলতেছে, শোনো রে মা, আজকে আব্দুল ওয়াহাব জোহরের একমাত্র কন্যা মক্কায় বিবাহ হয়েছে। কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর সঙ্গে যদি কোনো কথা থাকে, যদি কোনো বার্তা থাকে, তাহলে মক্কায় গিয়ে আমিনার সঙ্গে তুমি একবার দেখা করে নিতে পারো। আমিনা বলতেছে, মদিনাবাসীরা, আজকে এই জায়গায় যে মহিলা দাঁড়িয়ে আছে, আজকে যে আব্দুল ওয়াহাব জোহরের খোঁজ খবর নিতেছে, এই মহিলা আর অন্য কোন মহিলা নয়, এই মহিলাটাই হলাম আমি, যার নাম হলো আমিনা। মদিনাবাসীরা বলে, আমিনা, তবে এতদিন দেরি কেন করেছে রে মা? তুমি কি তোমার আব্বা জানের সঙ্গে একবার দেখা করতে মন চাইনি, কেন আসো না? আজকে তোমার মায়ের সঙ্গে দেখা করতে তুমি কেন আসো না? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো গো মদিনাবাসীরা, আমি যখন বিবাহ করে বাড়িতে গেলাম মক্কা নগরে, আমার স্বামী বাণিজ্যে গেল আর বাড়ি ফিরে আসলো না। আমার স্বামী ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো। আমার সন্তান আমার গর্ভে ছিল, আমি একা মক্কা থেকে মদিনায় আমি কেমন করে আসব? আমার সন্তান জগতের মধ্যে ভূমিষ্ঠ হইল, আমার স্বামী না, আমি না বড় একা, আমি একা কেমন করে মদিনায় আসতে পারি? আজকে আমার সন্তানের 6 বছর বয়স হয়েছে, আজকে আব্বা জানের কবরটা জিয়ারত করবে বলে আজকে আমার সন্তানকে সঙ্গে করে নিয়ে এসেছি। আজকে আমার মা নাই, আব্বাও না, আমি মদিনায় কেমন করে থাকবো, কার কাছে থাকবো, আমার কামে আমি কোন জায়গায় মাথাটা লুকাবো, আমি কার বাড়িতে আশ্রয় নিব? মদিনাবাসীরা বলে, আমি না রে, আজকে তোমার মা নাই তো কি হয়েছে, আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, আমরা মদিনাবাসী আছি রে আমি না, আজকে তোমার যতদিন মন চায় আমরা তোমার মেহমানদারি করব। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে আমার মা যদি বেঁচে থাকতো, আমার বেটা মোহাম্মদকে দেখা তারা কতই না খুশি হইতো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মানুষের বাড়িতে যেন থাকতে লাগলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যেন অতিবাহিত হয়ে গেল। এবার বাবা উম্মে আইমান দাসী বলতেছে, আমিনা, তোমার কি মনে নাই? মনে না? আব্দুল মুত্তালিব বলে দিয়েছে 5 দিনের যেন বেশি না হয়। আজকে 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে গেল। আমিনা
আর দেরি করা যাবে না। আমিনা বলল যদি এরকমই হয় চলো আর মদিনায় থাকবো না, এবার আমরা মাকামে আবওয়া দিয়ে বাড়ির পথে রওনা হয়ে যাব। আমিনা সমস্ত নিজ জিনিসপত্র আসবাবপত্র নিয়ে এবার যেন উটের পৃষ্ঠে চেপে গেছে। মদিনাবাসীরা বলতেছে আমিনা রে আরো কিছুদিন থেকে গেলে কি হইতো না? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মদিনাবাসীরা আমাকে যদি আল্লাহ হায়াতে রাখে, আমি যদি বেঁচে থাকি, আমি আবার পুনরায় মদিনায় আসব আর তোমাদের বাড়িতে মেহমান দাঁড়ি করব। আমিনা আর দুই একদিন থেকে যাও। আমিনা বলল মদিনাবাসীরা আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে কথা দিয়ে এসেছি 5 দিনের বেশি করব না, আজকে অনেক দিন হয়ে গেল, আর দেরি করব না। মদিনা থেকে বিদায় নিয়া আমিনা যেন একবার মদিনার দিকে তাকায়, একবার সামনে রাস্তার দিকে তাকায়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কেন না মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না কখনো। যতই টাকা পয়সা বলা হয়ে যাক না কেন, যতই প্রফেসর ডাক্তার মাস্টার উকিল হাকিম হয়ে যাক না কেন, মানুষ জীবনে 3টা জিনিস কখনোই ভুলবে না, ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো পিতামাতা, 3য় নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই আপনি পয়সাওয়ালা হোক না কেন, আপনাকে মওতের স্বাদ চাখতে হবে। পিতামাতাকে খাবার দেখ আর না দেখ, পিতামাতা জন্ম দিয়েছে, ওই পিতামাতাকে আপনার স্মরণে রাখতেই হবে। আর যে জায়গায় আপনি যেই গ্রামে জন্ম নিয়েছেন, ওই গ্রামটা আপনার স্মরণে রাখতে হবে। এটা মানুষ জীবনে কোনোদিন ভুলতে পারে না। আমি না নিজের জন্মভূমিকে যেন ভুলতে না পারি, দুই চোখের পানি ছেড়ে দিয়া একবার সামনে তাকায়, একবার মদিনার দিকে যেন তাকায়। আমার সোনার মদিনায় আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায় আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায় আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনায় আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা
মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। बाबा जी भाईरा আমার মায়েরা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা থেকে যেন আমার নবীজিকে লইয়া যেন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে। কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা। আমার নবীজিকে বলে, এ মুহাম্মদ বলো বলো কোন রাস্তা হয়ে যাব? বলে মা গো আমরা আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম? বলে ডান দিকে রাস্তা হয়ে। নবী আমার বলে এবার আমরা বাম দিকে রাস্তা হয়ে যাব। বাম দিকে রাস্তা হইয়া যখন বাবা চলতে আরম্ভ করেছে, কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে যেন মাকামে আবওয়া যেন দেখা যায়। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙুল দিয়ে যেন মুহাম্মদকে মাকামে আবওয়া দেখা। এবার বাবা রে মাকামে আবওয়া যেমন পৌঁছেছে অমনি যেন কোথা থেকে উড়ে আমিনার গায়ে জ্বর যেন চলে এসেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা উটের পৃষ্ঠে থেকে যেন নামতে পারে না, শরীরটা যেন তরতর করে কাঁপে, গায়ে যেন জ্বর জর্জরিত হয়ে যায়। আমিনা উটের পৃষ্ঠে থেকে নামিয়া আমার নবীজিকে বলতেছে, বেটারে যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো, আমি বাবলা গাছের নিচে আরাম করে নি। আমার নবী বলতেছে, মা আজকে তোমার কষ্ট হয় নাকি গো মা? আজকে তোমার ব্যথা বেদনা যন্ত্রণা হয় নাকি গো মা? আমিনা বলতেছে, না না বেটা আমার তেমন কিছু হয় না। আরে আমার মা বোনেরা নিজের সন্তানকে কষ্ট দেবে না বলে নিজের কষ্টটা সন্তানকে বুঝতে দেয় না। আজকে আমার অনেক মা বোনেরা আছে নিজে যত কষ্ট করুক না কেন সন্তানকে বলে না, নিজে ওষুধ না খাইয়া নিজের মা বাবার টাকা পয়সা গুলো সন্তানের জন্য জমায়া রাখে, নিজে ভালো মন্দ না খাইয়া সন্তানের কলেজে ফি দিয়ে দেয়। আজকে ওই সন্তানেরা ওই পিতা মাতাকে বড় হইয়া কষ্ট দিয়ে দেয়। আরে যুবকেরা মা বাবাকে যদি কষ্ট দেয়, তুমি হজ করো না কেন, নামাজ পড়ো না কেন, মসজিদ বানায় দাও না কেন, মাদ্রাসা বানায় দাও না কেন, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো, মায়ের দোয়ায় পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধেরই দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমিনা নিজের কষ্টটা সন্তানকে বুঝতে দেবে না বলে আজকে আমিনা বলতেছে, বেটা রে আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো ব্যথা বেদনা যন্ত্রণা হয় না। আমার নবীজি 6 বছরের সন্তান নবী আমার সবই বুঝতে পারে। আমার নবী বলতেছে, মা গো 6 মাসে আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে গেছে, মা আজকে তুমিও আমাকে ফাঁকি দিও না, মা আজকে তুমিও আমাকে ছেড়ে চলে যেও না গো মা। আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা। আহারে বাবা, সন্তান কি জিনিস রে বাবা। আজকে যারা বাপ মা হয়েছে, যারা পিতা মাতা হয়েছে, তারা একমাত্র সন্তানের দরদ বুঝে। আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটারে আজকে আমি না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আজকে তোমাকে জানিয়ে আমি যদি চলে যাই রে বেটা, আজকে তুমি বড় একা হয়ে যাবা। আজকে তোমাকে দেখার মতো কেউ থাকবে না, আজকে তোমাকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে আদর যত্ন স্নেহ করার মতো কেউ থাকবে না। আজকে বাবা আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার বলে, মা তুমি কান্দিও না গো মা, কেন না তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। আমি না বলতেছে, বেটারে যাও যাও যাও, ওই দেখো তোমার আব্বা জানের কবর, তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে এসো রে বাবা। আমার নবী বলতেছে, মা গো আমি আবার আসবো আব্বা জানের কবরটা জিয়ারত করব, কিন্তু মা তোমার কষ্ট তোমার ব্যথা আমি সহ্য করতে পারি না। ও গো মা চলো মক্কায় চলো, আজকে তোমার শরীরটা খারাপ গো মা, আজকে তোমাকে ডাক্তার দেখাইব, উকিল হাকিম দেখাইব। আমি না বলতেছে, বেটা রে যখন এসেছ আর আসা হবে কিনা কোনো গ্যারান্টি না, যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। আমার নবীজি তন্দা ঈমান হইয়া একবার মা আমিনার দিকে তাকায়, একবার আব্বা জানের কবরের দিকে তাকায়। নবী আমার গুটি গুটি পায়ে আব্বা জানের কবরের দিকে আগাতে আছে। এইদিকে আমার আল্লাহ বলে, ইজরাইল আর দেরি করিও না, দেরি করিও না, যাও 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 জলদি করে জগতের মধ্যে যাও, আর আমিনার জান খানাকে কবজ করে না। ইজরাইল বলে, আল্লাহ গো 6 মাস বয়সে আমি নবীর আব্বা জানের জানটা কবজ করেছি। আল্লাহ 6 বছর বয়সে আমি নবীর মায়ের জান কারা কবজ করব গো আল্লাহ, আমি ইজরাইল সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলে, ইজরাইল রে আমি আল্লাহ তোমাকে হুকুম করে দেয় আজি, তুমি যেটা জানো আমি যেটা জানি তুমি সেটা জানো না, যাও 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 আমিনার জানটাকে কবজ করে নিয়ে আসো। ইজরাইল জগতের মধ্যে আসলো, আসার পরে আমিনার সম্মুখে আমিনা জানতে পারলো, বুঝতে পারলো আমি আর জগতের মধ্যে আর থাকবো না। আমিনা বলতেছে, ইজরাইল কি ব্যাপার, কি খবর? ইজরাইল বলতেছে, আমিনা আল্লাহ তোমার জানটাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমিনা বলতেছে, আমার বেটা যতক্ষণ নাই আসছে আমার জানটা তুমি জলদি করে নিয়ে যাও, কেননা আমার বেটা যদি চলে আসে আমিও যাইতে পারবো না, আর আমার বেটা যাইতে দিবে না।
সঙ্গে সঙ্গে আমার হযরত ইসরাইল আলাইহিস সালাম বলে আমিনা আজকে আমার নবী বড় একা হয়ে যাবে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে ডাক দিয়ে বলল, উম্মে আইমান রে, আমি আর জগতের মধ্যে থাকবো না, আমি চলে যাব, তবে আমার সন্তানটিকে আমার মুহাম্মদকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিও। উম্মে আইমান বলল, আমিনা তুমি চিন্তা করিও না, আজকে আমি উম্মে আইমান আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের কোনো ক্ষতি হইতে দিব না। আমি মুহাম্মদকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিব। হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার মা আমিনার জান কানাকে কবজ করে নিয়ে জানো ওর গমনে গেল। একবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার আব্বা জানের কবরটা জিয়ারত করলো, জিয়ারত করার পরে মায়ের কাছে আসলো, মা যেন শুয়ে আছে রে বাবা, আমার নবীজি মা মা বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। উম্মে আইমান বলে মুহাম্মদ আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি মা মা বলে ডাকো তোমার মা সাড়া দেবে না, কেননা তোমার মা জগতের মধ্যে আর বেঁচে না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মা গো আজকে আমি নবীজি, আজকে আমাকে খাইয়ে দেওয়ার মতো কেউ থাকলো না, আমাকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ রইল না, আজকে মা আজকে আমাকে ঘুম পাড়িয়ে দেওয়ার মতো কেউ থাকলো না, মা গো আমি নবী বড় একা হয়ে গেলাম। আজকে জগতে আমার মা থাকলো না, আমার আব্বা থাকলো না। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে ওরিয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি
চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কাল আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কান্দিয়া কান্দিয়া রে বাবা নিজের আব্বা জানের দিকে একবার তাকাও, নিজের মায়ের দিকে একবার তাকাও। আর আমার নবীজি অঝর নয়নে যেন কান্দিয়া যায়। বাবাজি ভাইরা, আমাদের মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আমাদের আত্মীয় স্বজন কন্দকার কবরে শুয়ে আছে রে বাবা। আজকে তারা কবর থেকে তাকায় তাকায় তারা দেখতেছে আমার সন্তান আছে, আমার কন্যা আছে, আমার ভাই আছে, আমার স্বামী আছে, আমার স্ত্রী আছে, আজকে আমার নামে কিছু দান করবে, আল্লাহর সাদকা জারিয়া হিসাবে আমাকে জান্নাত বাসী করবে। জোরে বলে আমিন। বাবা রে, এই কবরকে স্মরণ করে 10টা বাবজি আমার 1000 করে দিতে পারবেন? জি, 10টা বাবজি আমার 1000 করে। এই কবরকে লক্ষ্য করে এই কবরের সকলকে যাইতে হবে। আর 11টা মা আমার 500 টাকা করে টাকা, একটু জলদি করে একটু তাড়াতাড়ি করে আসবেন মা। আরে দেখেন এই অন্ধকার কবরের জন্য একটু দিয়ে যাবে, কারণ এই কবরটাই হলো আমাদের শেষ জায়গা। কি নাম? ইনসার আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইনসার আলী সাহেব 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। নামটা লিখছো? নামটা লেখো ইনসার আলী। কি নাম ভাই? আনিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আনিসের নামে তো ভাই জানে কানে আসিয়া 1000 টাকা দিল কবরস্থানে লাগিয়া, যে নিয়াতে করে গেল দান। দানকে কবুল করো ও গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু চট জলদি করে 2টা ভাই আমার হয়েছে, আর এই দেখেন 8টা ভাই আমার। হাজী মাজেদ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হাজী মাজেদ সাহেব 500 টাকা নগদ আর 500 বাকি, টোটালি 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। জান সাহেব যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ। তাহাসেন শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। তাহাসেন শেখ 1000 টাকা আব্বা মায়ের নামে। সুবহানাল্লাহ। কি নাম আপনার? মহিদুল মন্ডল। সুবহানাল্লাহ, মহিদুল মন্ডল। এই দেখেন তার ছেলে পিলেরা বিদেশ থেকে 2500 টাকা দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো তার সন্তানাদিকে তুমি সুস্থ রাখিও, ভালো রাখিও, তার হায়াত, তাদের হায়াতকে তুমি দারাজ করে দিও। তাজু শেখ 2500। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাজু শেখ 2500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। এ ভাই একটা বাবজি আমার 7786 টাকা একজন দিতে পারবেন? যে একজন একটা খোদার বান্দা আমি দেখতে চাই। 7786 টাকা। কালাম শেখ বাপ মায়ের নামে এই দেখেন 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা 5টা হয়েছে, আর 5টা বাবজি একটু তাড়াতাড়ি করে চট জলদি করে। এই মায়েদের দিকে একটাও আসে না, কি ব্যাপার? মায়েদের দিকে একটু ঘুরো তো।
মায়েরা 11টা মা আমার 500 টাকা করে দিবে। 11টা মা আমার যদি 500 টাকা করে দেয়, আমি এই মায়েদেরকে একটা রোগের কথা বলে দিয়ে যাব যে 3টা রোগের মধ্যে একটা রোগ যদি মায়েদের মধ্যে থাকে তো এটা মায়েদের জান্নাতি হওয়ার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি হওয়ার রোগের লক্ষণ কি এটা আমি মায়েদেরকে বলে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি চটজলদি করে মারে লক্ষ্মী ভান্ডারের টাকা 11টা মাস আপনি নেন, আর একটা মাস এই কবরবাসীদের জন্য দিয়ে যান, আপনার আত্মীয় স্বজনের জন্য দিয়ে যান। মা বেশি লাই মা 11টা মা আমার 500 টাকা করে টাকা, এখন যদি না থাকে আপনি পরে দিয়ে দিবেন, নামটা লিখিয়ে দিয়ে যান, নামটা একটু লিখিয়ে দিয়ে যান। এই মায়েদের দিকে একটা খাতা পাঠান তো, একটু কাগজ একটা কলম পাঠান তো মায়েদের দিকে। সুবহানাল্লাহ। মায়েদের দিকে একটা কাগজ একটা কলম পাঠান, মায়েরা আমার দিবে, কারণ মায়েরা হলো খাদিজার জাত। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার বাবা সয় সম্পত্তি জমি জায়গা যাবতীয় যাহা কিছু ছিল সব কিছু আমার নবীর মহব্বতে দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়েদের জাত আমার মায়েরা এই দেখেন এই জায়গায় বসে আছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমার মায়েরা 500 টাকা করে দিবে। বাবারে দেরি নয়, একটু তাড়াতাড়ি করে চট জলদি করে আসেন। আপনার নাম কি? মিনারুল। সুবহানাল্লাহ। এই দেখেন মিনারুল সাহেব ওনার মায়ের নামে এই দেখেন 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া হবে ইনশাআল্লাহ। 20 কেজি রসুন। সুবহানাল্লাহ, মিনারুল 20 কেজি রসুন। এই দেখেন জাযাকাল্লাহ, অন্তরটা কত ভালো। 500 টাকা 20 কেজি রসুনও দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ। জি ভাই।